নিজেদেরকে রাজাকার বলেছে যারা, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 5 মিনিটে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। দলটির সভাপতি সাদ্দাম হোসেনের এমন নানা হুমকি ধামকি তখন আলোচনায় আসে। শুধু সাদ্দামই নন, সে সময় দলের অন্যান্য নেতারাও ছিলেন কাগুজে বাঘ। কয়েকদিনের মধ্যেই লাখো শিক্ষার্থীর আন্দোলনের তোপে যেন বানের জলে ভেসে যান সাবেক কর্তৃত্ববাদী হাসিনা সরকারের তোষামতকারী এসব নেতা। রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বাংলাদেশে জায়গা হবে না এমন কথা বলা সেই সব ছাত্রলীগ নেতারা আজ পলাতক। অনেকের নামে হত্যা মামলাও হয়েছে। অথচ একটা সময় এদের জুলুম নির্যাতনের ভয়ে আবাসিক হল কিংবা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ করার সাহস ছিল না কারোর। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 14 জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। তার ওই বক্তব্যে সে সময় ক্ষোভে ফেটে পড়েন সারা দেশের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেই রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীরা সে সময় স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই আন্দোলন কঠোরভাবে দমনের ঘোষণাও দিয়েছিল ছাত্রলীগ। পুলিশের ছত্রছায়ায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকদিন রাজপথে টিকেও ছিল তারা। তবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু যেন আন্দোলনকে ঝড়ের গতিতে সারা দেশে ছড়িয়ে দেয়। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী জীবন দেওয়ার শপথ নিয়ে রাজপথে নেমে যায়। এরপর ঘুরে যায় আন্দোলনের মোড়। ওদিকে ছাত্রলীগের নেতানেত্রীরা রাতের আধারে আবাসিক হল থেকে পালিয়ে যায়। সে সময়ও শিক্ষার্থীদেরকে দমনে ছাত্রলীগকে উস্কানি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সে সময় বলেন, এসব রাজাকারদের দমন করতে ছাত্রলীগই যথেষ্ট। এরপরে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে সাদ্দামের বাহিনী। কিন্তু দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা। একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে রামরাজত্ব কায়েম করেছিল, তাতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও আতঙ্কে থাকতেন। আবাসিক হলগুলোকে তারা বানিয়েছিল এক একটি টর্চার সেল। সেই ছাত্রলীগ আজ যেন অস্তিত্বের সংকটে। লাখো শিক্ষার্থী জনতার উত্থানে তারা যেন নিজেরাই উড়ে গেছে। দীর্ঘ প্রায় 1.5 দশকের স্বৈরাচারী শাসনে ছাত্রলীগ পরিচিতি পায় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে। অথচ জনরোষের ভয়ে আজ তারা আত্মগোপনে। পলাশ খান, ভোরের কাগজ।